আল্লাহ তাআলা তাওফিক না দিলে আমরা এখানে আসতে পারতাম না, দুটি কথা বলা কিংবা শোনার সুযোগ হতো না, নিজের জীবনকে পর্যালোচনা করার দিক আমরা খুঁজে পেতাম না। আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন বলেই আমাদের এখানে আসা সম্ভব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা কি উদ্দেশ্যে নাজিল করলেন, কালামে হাকিমে একটা আয়াতই বর্ণনা করেছেন এবং একটা আয়াতই আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ও ঈমানদারগণ, আমি তোমাদের জন্য এই রোজা ফরজ করলাম, অবধারিত করে দিলাম, লিখে দিলাম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে করেছিলাম। লাআল্লাকুম, হয়তোবা আশা করা যায় তোমরা তাত্তাকুন, তোমরা ভয় করতে শিখবে। এই ভয়টা কারে? এই ভয়টা যিনি আয়াত নাজিল করেছেন কেবলই তারে, অন্য কাউকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই একটা আয়াতের মধ্যে গোটা মানবতা ঢুকে গেছে। একজন মানুষ আল্লাহর দেওয়া বিবেক, বুদ্ধি, জ্ঞান আর যোগ্যতা, সে যদি শুধু চিন্তা করে যে আমি কি, আমার আজকের এই অস্তিত্বের বাস্তবতা কোথায়, তখনই সে চলে যাবে তার মওলার মেহেরবানির কাছে, যে আল্লাহ তাআলাই তাকে পয়দা করে আজকে রিপোর্টে নিয়ে এসেছে। আল্লাহ তাআলাই সমাজে আজকে তাকে এমন একটা অবস্থান তৈরি করে দিয়েছে, যখন সে আল্লাহ তাআলার নিয়ামতের করার স্মরণ করবে, স্বাভাবিকভাবেই আল্লাহর প্রতি তার আনুগত্য, তার কমিটমেন্ট, অঙ্গীকার বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, বান্দারা, তোমাদের সৃষ্টি, তোমাদের বেড়ে ওঠা, তোমাদের চলন, তোমাদের বলন, তোমাদের বেঁচে থাকা, তোমাদের এগিয়ে যাওয়া, তোমাদের পিছিয়ে যাওয়া, তোমাদের চতুর্দিকে দৃশ্যমান অথবা অদৃশ্য যত নিয়ামত আজি আমি তোমাদের খেদমতের জন্য, সেবার জন্য দান করেছি, মনে রাখবা হাসরের দিন একটা একটা করে তার জবাব তোমাদের কাছ থেকে আমি নেব। কৃতজ্ঞতা আমার প্রতি আদায় করেছিলে কিনা? বাতাস আমরা চোখে দেখি না, কিন্তু অনুভব করি। একটা বদ্ধ ঘরে সব দিক থেকে এয়ার টাইট করে যদি কাউকে রেখে দেওয়া হয়, কিছু সময় ঘরের ভিতরে যে অক্সিজেন আছে এইটা সে টেনে মোটামুটি স্বস্তির সাথে বেঁচে থাকবে, কিন্তু একটা সময় পরে তার সাফোকেশন শুরু হয়ে যাবে, শ্বাসরুদ্ধ একটা অবস্থা সে অনুভব করবে। তখন সে একটা ছিদ্র হলেও ওইটা দিয়ে শ্বাস টেনে বাঁচার চেষ্টা করবে। কিন্তু আমরা যখন মুক্ত আকাশের নিচে থাকি, মুক্ত পরিবেশে থাকি, তখন আল্লাহর দেওয়া এই শ্বাসের, এই অক্সিজেনের, এই বাতাসের পূর্ণ মূল্য মর্যাদা আমরা বুঝতে পারি।